হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ইউটিউবে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। তো আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না, দয়া করে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে হচ্ছে মার্চের 11 তারিখ, সোমবার। আজকে আমি যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি আমি এতদিন ছিলাম আমার বাবার বাড়িতে, অনেক দিন হলো, প্রায় 20-25 দিন তো হয়েই যাবে আমি এখানে এসেছি। তো এবার তো আমাকে যেতে হবে আমার শ্বশুর বাড়িতে, তো আজকে আমি ফিরবো। তো দেখতে থাকো। শ্বশুরবাড়ি যাবো যেহেতু আমি বিকালবেলা, তো আমি এখন বেরোবো একটু বাজারের দিকে, কারণ আমার টুকিটাকি কিছু কেনা বাকি আছে। তো সেগুলো কিনে নিয়ে যাব, কারণ সেখানে আমাকে আমি একা থাকি, যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু থাকে না, বাইরে থাকে কাজের সূত্রে, তো আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। আমি এখান থেকে কিছু কেনাকাটা করব, তো চলো রেডি হয়ে নিই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব বললাম, তো একটু বাইরে যাব, একটু কেনাকাটা করব। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো এখন আমি বেরোবো। বাই। তো অলরেডি আমি বাজার থেকে চলে এসেছি, আর কী কী কিনেছি না কিনেছি সব তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো এখন তো অলরেডি গরমকাল পড়ে গেছে, বীভৎস গরম, রাস্তায় বেরোলেই আমরা বুঝতে পারি। তো খুবই কষ্ট হয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই আমি কী কী কিনে এনেছি। তো প্রথমেই কিনে এনেছি আমি আমার দাদুর জন্য 1 প্যাকেট বিস্কুট। তারপর আমি আমার নিজের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে এনেছি। ওর বিস্কুট আলাদা, আমার বিস্কুট আলাদা। আমারটা ক্রিম কেক আর ওরটা হচ্ছে ব্রিটানিয়া অ্যারোট থিঙ্ক। তারপরে একটা নিয়ে এসেছি নিমকির প্যাকেট। তো এই নিমকিগুলো খেতে খুব টেস্টি, তো ওই জন্য 1 প্যাকেট নিয়ে নিলাম, ভালো লাগলো বলে। এছাড়াও নিয়েছি ওই আমার দাদুর টুথপেস্টটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য একটা টুথপেস্ট নিয়েছি। আর একটা ওই গ্লুকন-ডি নিয়েছি, কারণ ও তো এমনি জল খেতে পারে না, তাই জন্য একটা গ্লুকন-ডি। আর সামনেই গরম পড়ছে, বুঝতে পারছো। আর ওর একটা ক্রিম ফুরিয়ে গেছিলো, তো ক্রিম নিয়েছি, ব্যাস। এছাড়া আর কিছু নিইনি। সবটাই তো বুঝতেই পারছো, বেঁধে বুঁধে নিয়ে যেতে হবে। আর দেখো ওর জন্য আমি নিয়েছি, যেহেতু সামনেই হোলি ছিল, তো রং খেলার ওই যে পিচকারি আর কিছু রং নিয়েছিলাম। হ্যাঁ, এটুকুই নিয়েছিলাম, বাস। তারপর এই যে ব্যাগ গোছাতে বসে পড়েছি, দেখো সব কিছু গোছ হয়ে গেছে, এবার শুধু ব্যাগে ঢোকানোর পালা। যখন শ্বশুরবাড়ি থেকে আমরা বাপের বাড়ি যাই, তো তখন আমাদের মনে আলাদাই একটা আনন্দ থাকে। তো তখন ব্যাগ গোছাবার সময় মুখে একটা আলাদাই হাসি থাকে। কিন্তু যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই, তখন আমার মুখটা মনটা খারাপ হয়ে যায় আর কি। তো কী আর বলবো, মেয়েদের তো কোনো নিজস্ব বাড়ি বলে কিছু হয় না। বাবার বাড়িতে যখন থাকে বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে যখন থাকবে শ্বশুর বাড়ি। তো কী আর করা যাবে, শ্বশুর বাড়িতে যেতেই হবে, তাই না? তাই ব্যাগগুলো প্যাক করে নিচ্ছি। আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরত্ব নয়, প্রায় 10 মিনিটের ডিফারেন্স, ঠিক আছে? তো খুবই কাছে বলতে পারো, যখন ইচ্ছে তখনই চলে যাওয়া যাবে। আর আমি আমার বাবা বাড়িতে থাকি, তখন আমার কোনো টেনশনই নেই, কারণ আমার মা আমার ছেলেকে 24 ঘন্টা দেখে রাখে, আমাকে দেখতেই হয় না। এখানে আমার কোনো কাজই থাকে না, এখানে শুধু খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া কোনো কাজ থাকে না আমার। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া মানেই তো সেই মাথার উপর এত চাপ, তারপর ছেলেকে সামলানো, সব কিছুই বলতে পারো একা একা থাকা খুব কষ্টের ব্যাপার। এই দেখো আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার রুমের অবস্থা, কি অবস্থা দেখো। এখন এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে, খুব খারাপ অবস্থা রুমের। এখন কী করে যে সব পরিষ্কার করব জানি না। তো শ্বশুরবাড়িতে আসার সময় আর কোনো এতটাই মন খারাপ ছিল, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এসে তারপরে আমি আমার রুমের ভিডিও দিচ্ছি। তো ভেবো না আমি মেঝেতে শুই, আমার উপরে একটা উপরতলায় একটা রুম আছে, তো সেখানে আমার সব কিছু সাজানো গোছানো থাকে। কিন্তু বেবি হওয়ার পর থেকে আমি এখানেই থাকছি, তো এখন আমি এখানেই থাকি।